আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং আমরা কিন্তু আজ বেশ ভালো আছি কারণ আমরা চলে এসেছি আমাদের প্রাণের ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আজকে ডেল্টা ফোর্স টিম আমরা সবাই এসেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট প্লাস যারা আশেপাশে অন্য অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের আশেপাশে থাকেন, তো সবাই আমাদের সাথে আজকে জয়েন করেছেন। তো আজকে মূলত মানে আমরা আসলে ওরকম মার্কেটিং বা অনেক মানুষজন নিয়ে গ্যাদার করব এইভাবে ওই কনসেপ্ট থেকে আসেনি। আমাদের আজকে উদ্দেশ্য ছিল আমাদের স্টুডেন্ট যারা অলরেডি আছে তাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেওয়া, যাতে করে আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। প্যারালালি তারা আমাদেরকে নিয়ে কী ভাবছে এই বিষয়গুলো যদি তাদের সাথে জানা শোনা এবং তাদের সাথে একটু গল্প করলাম, আড্ডা দিলাম, একটু সময়টা আমাদের যাতে খুব ভালো কাটে সবাই মিলে আমাদেরও এবং তাদের সাথে, এই উদ্দেশ্যে নিয়ে মূলত আজকে আমরা এই বিসিএস ডেল্টা ফোর্স টিম আমরা আসলে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি। এই পর্যায়ে আমরা আসলে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে একটু ফিডব্যাক নিচ্ছিলাম, কিন্তু ওরা দুষ্টামি করে ও শুধু পজিটিভ কথা বলছে, নেগেটিভ কথা বলছে না, হোয়াট এভার। তো আমরা এই সেগমেন্টটা কন্টিনিউ করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসলে ডেল্টা ফোর্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে যে এখানকার শিক্ষকরা সবচেয়ে বেশি আন্তরিক। মানে এর আগে আমি যে জায়গায় ইনভলভ ছিলাম সবচেয়ে বেশি আন্তরিক মনে হয়েছে, একটা পরিবার মনে হচ্ছে আজকে। আচ্ছা ভাইয়া, আমি যদি বলতে চাই অনেস্টলি যে আমি পড়াশোনা অনেক আগে শুরু করেছিলাম, কিন্তু আমি আসলে আমার ফল্ট কোথায়, যে আমি কোথায় আটকে যাচ্ছি এগুলো বুঝতে পারতেছিলাম না। তো পরে আমি যখন ডেল্টা ফোর্সের সাথে যুক্ত হলাম, বেসিক্যালি আমার মৃদুলদার সাথেই পরিচয় প্রথমে কথা হয়েছে, তারপরে ভাইয়া থেকে শুনে ডেল্টা ফোর্সে ভর্তি হওয়া, দেন ক্লাসের সাথে এই যে কনসিস্টেন্সি, এখন মনে হচ্ছে নিজে নিজে ইমপ্রুভ করতেছি। আমার আসলে কোনো কমপ্লেইন নাই, তবে আমার একটা কুয়েরি আসছে যে আমরা রিটেনের জন্য আলাদা করে কোনো এক্সাম দিব কিনা। আমি জেমি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি দ্বিতীয় বর্ষে। আমার মূলত তানজিল স্যারের ভিডিও দেখা হয়, আমি তানজিল স্যারকে দেখতে এসেছি, আমি স্যারের ফ্যান। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আফরোজ সুস্মি। আমি ডেল্টা ফোর্স ব্যাচেরও আগে হচ্ছে গিয়ে 50তম ব্যাচে ভাইয়াদের সাথে ভর্তি হয়েছিলাম। তো ওখানে খুবই শর্ট টাইমের জন্য ভর্তি হয়েছিলাম, এটার জন্য আসলে বেশি সময়টা আমি নিজেই দিতে পারিনি। কিন্তু ভাইয়াদের কোর্সের উপরে আমি 100% স্যাটিসফাইড ছিলাম বলে আমি আবার 51 ব্যাচে ভর্তি হই। এবং এটা মূলত আমার কাছে মনে হয়েছে যে একটা প্রপার গাইডেন্স পাওয়া যায়। সাধারণত মনে হয় যে আজকে পড়বো না বা কালকে পড়বো, কিন্তু ভাইয়াদের হচ্ছে গিয়ে যে ডেইলি পড়াটা দেয় এবং লাইভ ক্লাস করে মনোযোগটা আমি একদম 100% দিতে পারি। এছাড়া যে টেস্টগুলো হয় ওগুলো দিয়ে একটা মনে হয় যে না, ঠিক আছে, আমার প্রিপারেশনটা ঠিক যাচ্ছে। তো সেই সূত্রে আর কি আমার 51 ব্যাচে ভর্তি হওয়া। এবং সবার ব্যবহার, ইভেন আমার ব্যাচমেটদের সবার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে। আর ভাইয়াদের ব্যবহার নতুন করে কি বলবো। সো নতুন যারা আছে তাদের জন্য শুভকামনা। আচ্ছা, যারা এই ভিডিও পরে দেখবে মনে হবে আমরা শিখাই দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ফারিয়া আক্তার সাথী। তো ডেল্টা ফোর্সের সাথে যাত্রা অ্যাকচুয়ালি আমার শুরু হয়েছিল মৃদুল স্যারের একটা ফেসবুক পোস্ট দেখে। তো যেহেতু ভাইয়া আমারই ক্যাম্পাসের, তো ভাইয়ার পোস্টটা দেখে আমি আসলেই অনুপ্রাণিত হয়েছিলাম যে আমার বিসিএস জার্নিটা আসলে ভাইয়াদের সাথেই শুরু করা উচিত। আর বিসিএস জার্নির ক্ষেত্রে আমি বলবো, আমি হচ্ছে যখন হলে থাকতাম, রোকে হলের রুমমেট আপু ছিলেন, তো ওনাদের পড়াশোনা দেখে আমার পড়তে অনেক ইচ্ছা করতো। তো একবার শুরু করেছিলাম, কিন্তু এত ভাস্ট সিলেবাস, বিশেষ করে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে আমি মানে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। তো সেই যাত্রায় আমি বিসিএস জার্নি ওইখানে স্টপ করে দিয়েছিলাম। তো তারপরে আমার ইচ্ছা ছিল যে আমি বাইরের দেশে যাব, অ্যান্ড আমি অ্যাপ্লাইও করেছিলাম ইরাসমাস মুন্ডাস একটা স্কলারশিপের জন্য। তো আমি চাচ্ছিলাম যে ওটা যদি আমার না হয় তারপরে আমি বিসিএস জার্নি শুরু করব। তো ওটার রেজাল্ট আমার আসলে হয় নাই। এরপর থেকে আসলে আমার ডেল্টা ফোর্সের সাথে যুক্ত হওয়া। আর আমি হচ্ছে যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, মোটামুটি কিছু সাবজেক্টে আমার বেসিক মোটামুটি ভালো, কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলিতে আমি একদমই দুর্বল ছিলাম, যেটা তানজিল স্যারের ক্লাস আমাকে সত্যি অনেক হেল্প করেছে। এবং আমি যদি বিবাহিত, আমার হাজব্যান্ডও তানজিল স্যারের ক্লাস দেখে বলে যে স্যার তো অনেক ভালো পড়ায়, অ্যান্ড উনিও আসলে এখন বিশেষ যাত্রা শুরু করেছে আমার পড়াশোনা দেখে, প্লাস আপনাদের কোর্সের ক্লাসটা কিছুটা উনি দেখতে থাকেন। মানে একজনের জায়গায় আমরা দুইজন স্টুডেন্ট পেয়ে গেলাম এরকম। উনি যদিও ক্লাস কন্টিনিউ করতেছেন না, উনি যদি চাকরি করতেছেন, বাট পড়াশোনাটা আর কি আমারকে দেখে শুরু করেছেন। আচ্ছা এই আচ্ছা, আর কি। ভাইয়া দ্রুতই আমাদের কোর্সে চলে আসবে, আমরা ইনশাআল্লাহ। নাকি? হ্যাঁ, আমরা আমার আশা ডেল্টা করি। ফোর্সের আমার কাছে সবথেকে বেশি চার্মিং লেগেছে আপনাদের কাউন্সিলিং ক্লাসটা। আচ্ছা, কারণ স্টুডেন্ট হিসেবে সবারই অনেক বেশি কোরেজ থাকে যে কিভাবে জার্নিটা শুরু করবে, কোনো প্রবলেম হলে এটার সলিউশনটা কি। তো আপনারা সেখানে অনেক আন্তরিকতার সাথে আমাদের হেল্প করেন। আমারও অনেক কোশ্চেনের অ্যান্সার আমি পেয়েছি সেখান থেকে। তো লাস্ট টাইম হচ্ছে আমরা আপুকেও পেয়েছিলাম কাউন্সিলিং ক্লাসে। এছাড়া অনেক অ্যাডার স্যার ভাইদেরকে পাই। তো এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা, অ্যান্ড আশা করি আমার সামনে পথ চলাটা আরও অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো আমরা তো শুনছিলাম আমাদের যারা
শিক্ষার্থী আছেন তাদের কথা। আমরা এখন আরেকজন শিক্ষার্থীর কাছে চলে যাব। ভাইয়া কেমন আছেন, আপনার পরিচয়টা দিবেন। আর সবাই তো বেশ পজিটিভ কথা বলছে, আমি চাইবো আপনি আমাদের একটা র ফিডব্যাক দেন, আমরা স্পেশালি ক্লাস এবং পরীক্ষা সেগমেন্টে কোথায় কোথায় ভালো করতে পারি। ওকে আপু, থ্যাংক ইউ। আমি হচ্ছে আবেশ জহির খন্দকার, আমি অর্থনীতি বিভাগ থেকে পাশ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আসলে প্রথম বলি যে আমি ডেল্টা ফোর্সের সাথে কিভাবে আসলে প্রথমে অ্যাড হলাম। আমি যখন প্রথমে অনার্স পরীক্ষা শেষ করেছি, আমার সাথে সাথে 47তম বিসিএস পরীক্ষা ছিল। তো এবং পরীক্ষাটা আমি খুবই বাজে দিয়েছি। দেওয়ার পরে এবং স্পেশালি আইসিটি সেগমেন্টটা খুবই খারাপ দিয়েছি। দেওয়ার 2 থেকে 3 দিন পরে আমার সামনে একটা ভিডিও আসছে। আমি তখন তানজিল ভাই, মৃদুল ভাই বা সোহাগ ভাই কাউকে আসলে চিনতাম না। আমার কাছে মৃদুল ভাইয়ের একটা ভিডিও আসছে যেখানে উনি বলতেছেন যে 47-এর আইসিটি অনেক বেশি সহজ হয়েছে এবং আমরা আসলে স্ট্র্যাটেজিক পড়াশোনা না করার কারণে আমরা ভালো করতে পারিনি। আমার প্রথম ভিডিও টাইটেল দেখে খুবই বিরক্ত লাগছে যে কি বলে, আমি তো একটাও ভালো মতো আনসার করতে পারিনি। এবং তার ভিডিও শোনার পর আমি আসলে বুঝলাম আমি যে এই পড়াশোনা এতদিন করতেছিলাম, যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের বৈশিষ্ট্য হয়তো এটা, ট্রানজিস্টর এটার মধ্যে আছে, এই পড়াশোনা থেকে আমার অনেক বেশি ফার বিয়ন্ডে যেতে হবে। সো সেখান থেকে আসলে আমার মৃদুল ভাইয়ের সাথে পরিচয়। এরপর তানজিল ভাইয়ের ভিডিও আসতে থাকলো, আমি পেস্টেল অ্যানালাইসিস সম্পর্কে পড়লাম, দেখলাম এবং দেখার পরেই কয়েকদিন পরে দেখলাম যে এই 3 জন বা সোহাগ ভাইয়ের ভিডিও দেখার পরেও 3 জন একটা প্ল্যাটফর্মে আসছেন। এবং তখন আমার মনে হয়েছে যে আমার এরকম উল্টাপাল্টা পড়াশোনা করার থেকে আমার কিছু স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে। সেখান থেকে আমার ডেল্টা ফোর্সের সাথে যাত্রা শুরু। এবং প্রথমে আপু আসলে যেটা, আমি এর আগেও আরেকটা অফলাইন কোচিং এ ভর্তি ছিলাম, তো সেখানে আমরা যেরকম পড়াশোনা করছি এখানে পড়াশোনাটা টোটালি ডিফারেন্ট। আমি ওইখানে আগে কোচিং এ পরীক্ষা দিলে রেজাল্ট অনেক খারাপ হতো, আমি দেখতাম, কারণ আমি আসলে বুঝতাম না বা মুখস্থ করে যেতাম এরকম। কিন্তু ডেল্টা ফোর্সের ক্লাস করার পরে আমি আসলে বোঝা শুরু করলাম যে জিনিসগুলো আসলে কিভাবে বিস্তারিত পড়া যায় বা কোন জায়গা থেকে কোন জিনিসটা আমাদের করা যায়। আমার মনে আছে মৃদুল ভাইয়ের প্রথম দিকের একটা ক্লাস ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর। আমি ওই সময় প্রথম আসলে জেনেছি যে আমি এতদিন মুখস্থ করতাম যে মায়োপিয়া বা হাইপার মেট্রোপিয়া এটা নিয়ে কিভাবে জানা যায়, কিন্তু আমি মৃদুল ভাইয়ের ক্লাস করে ওই সময় প্রথম জানতে পারছি যে চোখে উত্তর লেন্স আছে, এখান থেকে এরকম এই যে ডিটেলস আমি জানতে পেরেছি, এটা আমার মনে হয় না আমি জীবনে আর ভুলবো আপা। আমি আর কোনোদিন না পড়লে আমার এখান থেকে প্রশ্ন ভুলাবে না। ধন্যবাদ। এই যে ডেডিকেটেডলি ক্লাস করে, আমার অনলাইন কোর্সের প্রতি প্রথম একটু ফোবিয়া ছিল, কারণ আমি অনেক জায়গায় দেখতাম যে অনলাইন ক্লাস অনেক ভালো ভালো টিচাররা নেয় কিন্তু সময় মতো ক্লাস করতে পারে না বা তারা শিট হচ্ছে ভালো মতো প্রোভাইড করে না। সেখান থেকে আমার প্রথম একটু ভয় ভয় লাগতো যে আমি আসলে ক্লাস ঠিক মতো করতে পারবো কিনা। কিন্তু বিশ্বাস করেন আপু, মানে আপনাদের জন্য বলতেছি না, র ফিডব্যাক, যে আপনারা যেভাবে আসলে ব্যাপারটাকে মেনটেন করেছেন বা এই যে A4 শিট বা আমরা যে ক্লাস লেকচার গুলা পাই, এক্সিলেন্ট। আমার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে। এখন আমি আমার সেই অফলাইন কোচিং এ এখন পরীক্ষা দিলেও আমি ওয়ান অফ দ্য টপার্স এর মধ্যে থাকি। এটা আমার অনেক কনফিডেন্স বুস্ট করেছে এবং আই বিলিভ যে আমি 51 বিসিএস এ ভালো কিছু একটা করতে পারবো, আপনাদের কাছাকাছিও করতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটা ফিডব্যাক হচ্ছে আমি আশা করি এই যে অনলাইন বেসড যে কোচিংটা যাচ্ছে, আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা একটা অফলাইন ভালো প্ল্যাটফর্ম বানাইতে পারবেন, আমার বিশ্বাস। কিন্তু আমি আশা করি যে এই অফলাইন প্ল্যাটফর্ম হওয়ার আগেই আমি আপনাদের মতো কোন একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। থ্যাংক ইউ সো মাচ আপু। আহমদ নসলিল্লাহ রসুল কারিম আউজুবিল্লাহ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ডেল্টা ফোর্স করতে আয়োজিত আজকের এই মিলন মেলায় উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অতিথিবৃন্দ, আমার সহযোদ্ধারা, আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেল্টা ফোর্সের কথা এক কথায় বলা সম্ভব না, বিকজ আমরা যারা পরীক্ষাতে নিচ্ছে মানে প্রস্তুতি নিচ্ছে, এমন হয়ে থাকে যে মাস্টার শেষ করে অনার্স শেষ করে অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দিয়ে যায়। হয়তো আমরা পরীক্ষামূলকভাবে পরীক্ষাতে যাই যে হতাশ হয়ে, মানে প্রশ্ন প্যাটার্ন দেখে 45-46 পর্যন্ত একরকম ছিল, 47 থেকে প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন, যেটা গাইড বই থেকে গদ বাঁধা প্রশ্ন করে অ্যান্সার করা সম্ভব না। কিন্তু বেসিক জানার জন্য স্যারদের ক্লাসগুলো আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাই। আমাদের সাথে আরেকজন আছেন ডেল্টা ফোর্সের একজন অ্যাসপিরেন্ট, আমরা তার কাছ থেকে শুনবো। ভাই আপনার পরিচয়টা একটু দিয়ে শুরু করুন প্লিজ। জি, আমার নাম হচ্ছে রাফি, আমি অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো হচ্ছে ডেল্টা ফোর্সের সাথে আমার জার্নিটা খুবই একটু মানে মজাদার, আমি একটু মানে মজা করার জন্য বলতেছি, এটা সত্যি ঘটনা। সো হচ্ছে আমার বন্ধু হচ্ছে ওই অনেক, আমরা একসাথে আর কি মানে ডেল্টা ফোর্সে পড়তেছি। তো হচ্ছে আমরা যখন আমাদের একটা ইয়ে ছিল যে আমরা শুক্রবার রাতেবেলা বের হবো সবাই মিলে, মানে আড্ডা দিব যে আসলে মূলত বিসিএসটা নিয়ে, যে কিভাবে আমার প্রোগ্রেস করলাম এক সপ্তাহে এবং কিভাবে আমাদের যে গ্যাপগুলো আছে আমরা কাভার করতে পারি। সো হচ্ছে আমরা যখন কথা বললাম, তা আমার আর ওর সাথে কথা হইতো বন্ধুর সাথে, যে বলতো যে না আমরা হয়তো কোনো কোচিং টোচিং করবো না আর কি, ও কোনো করবে না, ও বলতো আমিও করবো না, আমিও বললাম যে আমিও করবো না আর কি এরকম। তো হচ্ছে একদিন আমি গেলাম ওর রুমে, আমি হচ্ছে জসিমউদ্দিন হল আর বন্ধু হচ্ছে মহসিন হল, তা আমি রুমে গেছি, ও দেখতেছি ক্লাস করতেছে।
ঠিক আছে, কিসের ক্লাস হচ্ছে আমাদের সোহাগ ভাইয়ের ক্লাস করতেছিল স্যারের, যে হচ্ছে ওই যে কাজী নজরুল ইসলাম। হুম। সো আমাকে কোশ্চেন করতেছে যে এটা কি পারিস, এটা কি পারিস, আমি বলতেছি না, আমি তো পারতেছি না। তো তখন দেখলাম যে ও গোপনে ক্লাস করতেছে। আচ্ছা, সেইটা এরপর বললাম যে কিভাবে কি ক্লাস করতেছিস, কোথায় ভর্তি হইলি, তো বললো তখন হচ্ছে আমি ডেল্টা ফোর্স সম্পর্কে জানছি। এবং জানার পর আমি সোহাগ ভাইয়ের ক্লাস করলাম, তানজিল স্যারের ক্লাস করলাম, মৃদুল ভাইয়েরও ক্লাস করলাম। তো করার পর আমার কাছে আসলে মনে হয়েছে যে আসলে মানে ক্লাসগুলো খুবই এফিসিয়েন্ট। মানে আসলে যে কথাটা মানে বিসিএস এর ক্ষেত্রে যেটা হয় যে আসলে আমরা অনেকেই যে জিনিসটা বুঝি না যে আসলে কি বাদ দিতে হবে, কারণ সব তো মানে আমরা যেটা করি পড়তে যখন যাই মানে সবই পড়া শুরু করে দিই আর কি। হুম। তো দেখলাম যে ক্লাসগুলো খুবই এফিসিয়েন্ট। তো আমি পরের দিনই হচ্ছে আমি ওর সাথে কথা বলে লিঙ্ক নিয়ে আমি হচ্ছে ডেল্টা ফোর্সে ভর্তি হয়ে যাই আর কি। এবং হচ্ছে আমি আরো ফ্রি ক্লাসগুলো করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে ডেল্টা ফোর্স আমি যতগুলো ক্লাস করছি খুবই এফিসিয়েন্ট ক্লাস এবং খুবই মানে কি বল ইফেক্টিভ। এবং আমি খুবই সন্তুষ্ট এবং আশা করি যে ডেল্টা ফোর্সের সাথে আমি যাত্রা শেষ করতে পারবো সফলভাবে আর কি। আমি আতিকুর রহমান শাকিল। তো প্রথমে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিওর মাধ্যমে আর কি ডেল্টা ফোর্স সম্পর্কে জানা। তো ব্যাচ শুরুর আগে আর কি ওইটা খুব সম্ভবত তানজিল ভাইয়ের একটা ভিডিও ছিল। তো তারপর থেকে আসলে কৌতূহল ছিল যে মানে কবে জয়েন করব, কবে ক্লাস শুরু হবে। তো তারপর থেকে হচ্ছে জয়েন করে প্রথম মনে হয় যে 100 জনের একটা টার্গেট ছিল এরকম। তো এই টার্গেটেড গ্রুপেই হচ্ছে খুব দ্রুত মানে আর্লি আর কি ভর্তি হয়ে যাই। তো কিছুদিন ক্লাস করার পরে মানে হচ্ছে যে এত মানে হচ্ছে যে একটা পজিটিভ ইনসাইট ছিল। তো পরবর্তীতে আমার ছোট বোন ছিল, ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছে এখনো। তো পরবর্তীতে আমি তো অ্যাডমিশন নিছি, ক্লাস তো করতেছি এবং ওকেও অ্যাডমিশন নেওয়াই। তো তারপর থেকে হচ্ছে আমরা ভাই বোন দুইজন একসাথে ক্লাস করি। তো এই পর্যন্ত জার্নি আসলে যেতটুকু মানে হচ্ছে যে যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে মানে অনেক কিছুই পাইছি। এখন দরকার শুধু নিজের মতো পড়াশোনাটা গোছানো। তো ডেল্টা ফোর্সের জন্য সব সময় শুভকামনা থাকবে এবং এই তো আর কি। ধন্যবাদ।